মংলা বন্দর থেকে এটা কত দূরে আমরা যেখানে যাচ্ছি? আরবাড়িয়াটা হলো মংলা বন্দর থেকে প্রায় 32 কিলো, আর আন্দারমানিকটা হলো প্রায় আপনার 41 কিলো। আর ওই যে আরটা আছে যে অঞ্চল হলো 7.5 কিলো। 7.5 কিলো, সেটা মানে ফেরার সময় দেখা হয়, ফিরতে ফেরার সময় দেখা গাছের শিকড় দেখা যাচ্ছে। সুন্দরবনের গাছগুলো পানির সাথে মাটি চলে গিয়ে সবুজ শিকড় দেখা যাচ্ছে। এক এক জায়গায় এক এক দৃশ্য। এই যে একটা মোহনা, আমরা একটা মোহনা অতিক্রম করতে যাচ্ছি। পানির ঘুরে দৃশ্য দেখা যাচ্ছে। আমরা আর একটা স্পটে নামার জন্য চলে এসেছি। ইতিমধ্যে দেখা যাচ্ছে আমরা এখানে নামবো। আমরা হাটবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে এসে পৌঁছেছি। তোমাকে দেখা যাচ্ছে। আর এই হাটবাড়িয়া ইকো পার্কে ঢুকার যে প্রবেশ পথের যে দৃশ্য, সেই দৃশ্যগুলো আমরা দেখে নিচ্ছি। সুন্দর এক দৃশ্য, নদীর মোহনায় এই ব্যবস্থা, দর্শনীয় স্থান। এই যে সুন্দরবনে বানর দেখা যাচ্ছে। হাটবাড়িয়া আদিক স্যারকে দেখা যাচ্ছে। হাটবাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্রে ট্যুরিজম কেন্দ্রে রয়েছি। খুবই সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে প্রাকৃতিক দৃশ্যের পাশাপাশি প্রাকৃতিক বা বনজ জীব জন্তু রয়েছে। আমরা এগুলা ঘুরে ঘুরে দেখবো। বানর, অসংখ্য বানর দেখা যাচ্ছে। বন্যেরা বনে সুন্দর। হ্যাঁ, যা যা। অফিস টিকিট কাউন্টার এই যে এখানে। বিশ্রাম গোলঘর। ঝুলন্ত ব্রিজ এসে গিয়েছে। এই যে ঝুলন্ত ব্রিজ। এই যে শাপলা, পুকুরের শাপলা দেখা যাচ্ছে। পুকুরের মাঝখানে বিশ্রামাগার করা হয়েছে। গোল পাতা কাছ থেকে বাঘ এবং হরিণের পাড়াগুলো দেখাইতেছে। এটা চিহ্ন বাঘ আসে এখানে। বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে। এখানে যে বাঘ আসে দেখার জন্য আমাদের সাথে রয়েছে এখানকার যারা সেফগার্ড। সে আন্দারমানিকের যে গাছ, সেটা সুন্দরবন। আর হাটবাড়িয়া যে টুরিস্ট স্পট, এখানে সেই গাছ। যেহেতু এটি হচ্ছে সুন্দরবন বাগেরহাট। সুন্দরবন বাগেরহাট বিশ্ব ঐতিহ্যের অংশ। এখানে রয়েছে বাঘ, ভালুক, সিংহ, বানর সহ নানা প্রজাতির জীবজন্তু। এছাড়া রয়েছে যে আমরা দেখতে পাচ্ছি ফল, এগুলা গোল পাতার গোল ফল।
গোল পাতার গোল ফল খাওয়া যায় তাহলে ডাবের মতো খেতে সুস্বাদু। আর বিশ্বে যে ম্যানগ্রোভ বনের যে বৈশিষ্ট্য, এই যে শিকড়ের মতো দেখা যাচ্ছে, উদ্ভিদের মতো, এটা নদী ভাঙ্গন থেকে রোধ করে। এই যে শিকড় বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন। খুব সুন্দর গাছের সারি দেখা যাচ্ছে, আরেক ব্যতিক্রমী। সুন্দরবন আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে সে আমাজন বনের কথা। অনেক আশা আকাঙ্ক্ষার জায়গা আমরা পরিদর্শন করে গেলাম, দেখে গেলাম, ভালো লেগেছে। অনেকে রয়েছে আমাদের সামনে পিছনে, আমরা দেখতে পাচ্ছি হাঁটতেছে মিছিলের মতো। আমরা এই বনের মধ্যে দিয়ে হাঁটছি, বীর বিক্রমে হেঁটে যাচ্ছি আমরা। আমাদের আগে পিছিয়ে রয়েছে অনেকে রয়েছে, এই যে নিরাপত্তা কর্মী। এগুলো হচ্ছে কেয়া কাঁটা। আমরা হাটবাড়িয়া যে পর্যটন কেন্দ্র থেকে বিদায় নেওয়ার পথে অনেকটা আমরা এর আশপাশের দৃশ্যগুলো আর একবার দেখে নিচ্ছি। ছোট কিছু প্রাকৃতিক ফুল, নিস্তলে নামাজের ওযুর ব্যবস্থা রয়েছে আমরা দেখছি। সাগর মাঝে আমরা ভ্রমণের ফাঁকে দুপুরের খানা চলছে, জোহরের নামাজ পড়া শেষ হয়েছে, খেলা চলছে। মাঝে খাওয়া দাওয়া ঘুমানো সব ব্যবস্থা রয়েছে। কাঁকড়া গাছ, আমরা গরম জল সুন্দরবন এসে পৌঁছেছি। সুন্দরবন সংরক্ষিত বনাঞ্চল টুরিস্ট স্পটের বর্ণনা দেওয়া হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আমরা মনে হয় গরম জল মানে খুলে নেন। মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে বিভিন্ন অঞ্চল এবং এরিয়াকে, দর্শনীয় স্থানগুলোকে দেখানো হয়েছে। সুন্দরী গাছের শ্বাসমূল, করম জল, সুন্দরবন, বাগেরহাট। আমরা এগিয়ে যাচ্ছি করমজল ইকো ট্যুরিজম কেন্দ্রের ভিতরের দিকে পর্যায়ক্রমে। আমরা দেখতে পাচ্ছি নানা সৌন্দর্য, নানা জীবজন্তু আমরা দেখবো। হরিণের খাবার কিংয়ের উপর পশম দেখা যাচ্ছে। আমরা ডলফিন দেখতে পাচ্ছি, এই যে ডলফিন ধরে দেখতেছি, অনেক কিছু করতেছে না আমাদেরকে। মাছ প্রজাতির মিষ্টি পানির ডলফিন, এই যে বিভিন্ন ভাবে ডলফিন সম্পর্কে এখানে বর্ণনা রয়েছে।
এই যে ডলফিনের একটা কঙ্কাল এখানে রয়েছে। আমরা সব ডলফিনের বিষয়গুলো আমরা দেখলাম এখানে। কুমির দেখা যাচ্ছে, কুমির, একটা মানুষ 1 সেকেন্ড লাগবে না। কুমিরের বাচ্চা দেখা যাচ্ছে, কুমিরের বাচ্চা দেখা যাচ্ছে। করমজল জামে মসজিদ, কুমির দেখা যাচ্ছে, কাসিম দেখা যাচ্ছে। পুরো দৃশ্যটা আমরা দেখে নিচ্ছি। এলাকার অসাধারণ এক বটবৃক্ষ। আমরা দুইজনে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি বট বৃক্ষের দিকে। বড় বৃক্ষের আমরা দৃশ্য দেখতে পাচ্ছি। বৃক্ষ তো আমাদের জীবনের জন্য অপরিহার্য। বৃক্ষ আমাদেরকে জীবনের তাৎপর্য উপলব্ধি করতে সাহায্য করে। বৃক্ষ কেবল বৃদ্ধির ইশারা নয়, প্রশান্তিরও ইঙ্গিত। আমরা সমুদ্র ভ্রমণের মজা পেয়ে এখন সুন্দরবন ভ্রমণের মজা নিতেছি। হোটেল দিয়ে এইভাবে হেঁটে সুন্দরবন দেখার জন্য ব্যবস্থা করা হয়েছে। তবে সুন্দরবনে সুন্দর ভয়ঙ্কর রয়েছে, সতর্কতা অবলম্বনের জন্য তারা ডুবতে সতর্কীকরণ বিজ্ঞপ্তি লেগে রেখেছে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে গাছের সারিগুলো পরিকল্পিতভাবে লাগানো রয়েছে, সুন্দর সবগুলো সরল। জীবনকে উপলব্ধি করার, বুঝার, দেখার, জীবনকে উপভোগ করার জন্য ভ্রমণের বিকল্প নাই। আর সেই ভ্রমণ যদি নদীপথে হয়, আর সেই ভ্রমণ যদি সুন্দরবনে হয়, সেই সুন্দরবন দেখার বিশ্বের এক বিশ্ব ঐতিহ্যের অংশ, যা ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত, যেটা বাংলাদেশে এবং ভারতের অংশ রয়েছে। আমরা বাংলাদেশের অংশে রয়েছি, বাগেরহাট খুলনার অংশে, এবং লোকজন অহরহ দর্শনার্থীরা আসছে আর দেখছে। আলহামদুলিল্লাহ আমাদের থেকে খুব সুন্দর লাগতেছে। এখানে না আসলে বৃক্ষের শান্তি, বৃক্ষের ছায়া, বৃক্ষ সবকিছু মানবের ধরে বিলিয়ে দেয়। অফিসের মাঝেও আমরা দেখতে পাচ্ছি মোসাকের ভাষা। আমরা দেখছি মোসাকের ভাষা দেখা যাচ্ছে। করমজলের পুরো এরিয়াটা আমরা দেখি। কি নাম? হাফিজ মোহাম্মদ আবুল হাসান। কত বছর পর্যন্ত এখানে আছেন? আমি প্রায় এক যুগ আর কি, 12 বছর। এখানে ঘোরার জন্য আদর্শ সময় হচ্ছে আপনার শীতের সময়। শীতের সময়, এই সময়, এখন যে সময়। জি, correct। এমনি কোনো দুর্ঘটনা ঘটেছে এরকম কোনো 12 বছরে? আসলে বাঘ বা অন্যান্য প্রাণী খুব কম আসে। যেরকম এখানে যেখানে হাজার হাজার পর্যটক মানুষ থাকে, সেখানে বাঘ থাকে না। যেরকম গত সপ্তাহে আমাদের ওই যে ট্রেনের ওখানে বাঘ আসছে, আমরা পায়ের ছাপ দেখছি যে এখানে আসছে। মসজিদের পিছনে পাশ থেকে হাঁটে গেছে। তারপরে ওই যে গোল ঘর আছে যেখানে রেস্ট নেয়, ওখানে আপনার পায়ের ছাপ দেখা গেছে। ওই যে আপনি এখানে আছেন, এটা কি সরকারি ভাবে নাকি মসজিদের ইমামতি? হ্যাঁ, সরকারি ভাবে এগুলো সব সম্পূর্ণ বেতন? মসজিদটা সম্পূর্ণ পর্যটক অনুদান হয়েছে, চলে অনুদানে। কিন্তু আমার থেকে তো ওই স্বাভাবিক সাধারণ একজন স্টাফের যে 4th শ্রেণীর স্বাভাবিক স্টাফের যে বেতনটা ওইভাবে আর কি, ওইভাবে বেতন দেওয়া হয়। ও ঠিক আছে, ধন্যবাদ। এখানে যে মধুগুলা, এই মধুগুলা সম্পর্কে আপনার বক্তব্য কি? যে মধুগুলা একটু আসলে কতটুকু খাঁটি? মধু এখানে খাঁটি মধু দেখলে মানুষ আসলে জিজ্ঞেস করে খাঁটি কিনা। আসলে মধু এখানকার, আমি আসলে মূলত তো আপনার আমার পরিচয় তো আগেই নিয়েছেন আপনি। এখানে পাওয়া যায়, এখানে যারা মাওলে যারা কাটে ওদেরকে দিয়ে আমি সংগ্রহ করে রাখি, কিছু লাভে বিক্রি করি, এটাই। এমনি কোনো ভেজালের সম্ভাবনা নাই? এখানে ভেজাল করতে আসবে, আমি সরাসরি কাজ করতেছি। ঠিক আছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের দুলাল স্যারকে দেখা যাচ্ছে যে ক্রোকোডাইল টাওয়ার, করমজল সুন্দরবন, সেই টাওয়ারের উপরে উঠার জন্য আমাদের প্রস্তুতি নিচ্ছি। আমরা ক্রোকোডাইল টাওয়ার, করমজল সুন্দরবন আমরা উপরের দিকে উঠেছি পুরো দৃশ্যটা একসাথে দেখার জন্য। টাওয়ার, ভয়েস টাওয়ারে
আমরা করমজল এরিয়ার ক্রোকোডাইল টাওয়ার থেকে পুরা সুন্দরবনের দৃশ্য দেখতে পাচ্ছি, খুব মনোরম। পুরা করমজল স্পটের দৃশ্যটা মনোমুগ্ধকর ভাবে দেখা যাচ্ছে। উপর থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ইঞ্জিন চালিত ট্রলার গুলো দেখা যাচ্ছে। আমরা অনেক উপরে রয়েছি, দেখা যাচ্ছে আমাদের দুলাল স্যারকে, দেখা যাচ্ছে ওমর ফারুক দুলাল। আমরা দেখছি কত মনোরম দৃশ্য, মনে হচ্ছে যেন পুরা সবুজ আর সবুজের সমারোহ। ক্রোকোডাইল টাওয়ার করমজল সুন্দরবনে রয়েছি। সেই সুন্দরবন টাওয়ারের উপর থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে মনোরম দৃশ্য। একদিকে যেমন দেখা যাচ্ছে যে এইদিকে ইঞ্জিন চালিত ট্রলার, অপর দিকে যেভাবে দেখা যাচ্ছে এই যে আমাদের এই সুন্দরবনের নানা প্রজাতির গাছ গাছালি সহ নানা সুন্দর দৃশ্যগুলো আমরা দেখে মনোমুগ্ধকর অবস্থা রয়েছে। এছাড়াও রয়েছে করমজল এরিয়ার নানা প্রাণী জগৎ রয়েছে, আমরা দেখেছি। সবাইকে স্বাগত করমজলে। করমজলে ঘুরেছি আমরা, সুন্দরবন এরিয়া সহ সুন্দরবনের নানা দৃশ্য দেখেছি। বাঘ ভালুক সিংহ তো দেখা সম্ভব না হলেও আমরা কাছাকাছি গিয়েছি। এই যে সুন্দর করমজল সুন্দরবন। সবাইকে ধন্যবাদ, স্বাগতম। করমজল থেকে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। করমজল সুন্দরবন দেখা যাচ্ছে। আমরা বিদায়ের দ্বার প্রান্তে। আমরা করমজল সুন্দরবন থেকে বিদায় নিচ্ছি। দেখা যাচ্ছে আমাদের বিদায়ের ঘন্টা বেজেছে। সবাই সকল পর্যটক কিন্তু উঠে পড়েছে। আমরা উঠার পথে, আমরা উঠে যাচ্ছি। আমাদের দুলাল স্যার ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে উঠার জন্য। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আসেন করমজল সুন্দরবন খুলনা। দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মাদিনা। ও দে দে পাল তোলে দে, মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাবো মাদিনা। মদিনায় নবী এলো মায়া মেলার করে, আসিলে হাজার মানি কাঁদিলে ও দয়াল আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা। দৃশ্য দেখা যাচ্ছে মংলা বন্দর, বাগেরহাট, খুলনা। সন্ধ্যার গোধূলি লগ্নের দৃশ্য। মংলা বন্দর, বাগেরহাট, খুলনা। দেখে মন জুড়িয়ে যায়। এক অপূর্ব দৃশ্য। আমরা
সুন্দরবন পরিদর্শন করে ফিরে আসলাম। শেষ সকালবেলা আমরা গিয়েছি, এখন সন্ধ্যাবেলা আমরা ফিরে এসেছি। আমরা দেখতে পাচ্ছি মংলা বন্দরে যে খেয়াপাড়ের নৌকাগুলা দক্ষিণ পাশ থেকে উত্তর পাড়ে এবং উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে আসছে, যাচ্ছে আর আসছে লোকজন নিয়ে। খুব সুন্দর দৃশ্য এই সময়ের টাইগার হোটেলের দিকে।